আকরাবু ইলা আল জান্নাতু আকরাবু ইলা আহাদিকুম মিন শিরাকি নালিহি ওয়ান নারু মিসলু যালিক। জান্নাত তোমাদের প্রত্যেকের জুতার ফিতার চাইতেও নিকটে, তদ্রূপ জাহান্নাম। কেন বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা? যে জান্নাত আর জাহান্নাম আমাদের জুতার ফিতার চাইতেও নিকটে। তার মানে আমরা যখন জুতা পরি কোন একটা উদ্দেশ্যে পরি না, যে আমি তখন বেরোবো, বেরোলে মানে জুতা পরে কোন উদ্দেশ্যে আমি আপনি বেরোচ্ছি এটাই নির্ণয় করে দেবে যে এই পথটাকে জান্নাতের পথ না জাহান্নামের পথ। ওই নিয়তটাই পা বাড়ালে চালু হয়ে যাবে জান্নাত অথবা জাহান্নামের রাস্তা, পা বাড়ালে। কারণ নিয়ত যখন কর্মের দিকে ধাবিত করে, যদি সেটা ভালো হয়, ভালো হলেই সেটা জান্নাতের পথ। নিয়ত যখন ধাবিত করেছে সেটা যদি কর্মের খারাপের দিকে হয়, পা বাড়ালেই সেটা যত কদম পড়বে তত জাহান্নামের নিকটে গিয়ে আমরা পড়তেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা সার্কেলের মধ্যে রেখে দিয়েছেন, বান্দা এটা জান্নাতের পথ, এগুলো জাহান্নামের পথ। তুমি কোন দিকে পা বাড়াচ্ছ চিন্তা ভাবনা করে ফেলো। কারণ রাসূল বলছেন জান্নাত জাহান্নাম দুইটাই তোমার পায়ের নিচে রেখে দেওয়া হয়েছে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার তাহারাতের অধ্যায়ের প্রথম হাদিস 422 নম্বর পেয়ে যাবেন হাদিস ফাউন্ডেশনের তরজমাতে। কিতাবুত তাহারা 2 নম্বর অধ্যায় তার 422 নম্বর হাদিস। আবি মালিক আল আশআরি বা আনসারী তার থেকে বর্ণনা করা হয়েছে ওই হাদিসটি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। as-salatu nurun was-sadaqatu burhanun was-sabru diya'un wal-Qur'anu hujjatun laka wa 'alayka kullu an-nasi yaghdu fabayi'u nafsahu famutiquha aw mubikuha। এটা হচ্ছে হাদিসের ফার্স্ট টু লাস্ট। এই হাদিসের মধ্যে দুইটা কথা এত বেশি জটিল, সবটাই অনেকটা গুরুত্বপূর্ণ, কিন্তু শেষের দুইটা কথা আপনি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। বলেছেন এই কোরআন সম্পর্কে, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। এই কোরআন শুধু আপনার ঘরে বরকতের জন্য আল্লাহ নাজিল করেন নাই, কিন্তু এই কোরআনটা এক একটা ব্যক্তির জন্য পক্ষে বিপক্ষে আল্লাহ সাক্ষী করে রেখে দিয়েছেন। কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবান দিয়ে দিবেন কিয়ামতের মাঠে। এই কোরআনের হক যারা আদায় করেছে কোরআন তার পক্ষে হয়ে কথা বলবে, আর কোরআন যারা কোনোদিন ছুঁয়েও দেখে নাই, কোরআনকে কোনো জীবনের সাথে কোনো অংশই সে বানায় নাই, এই কোরআন তার বিপক্ষে গিয়ে সাক্ষী দেবে। আল্লাহর কালাম এটা, আপনি ভুলে যায়েন না যে এটা মিথ্যা কোনো সাক্ষী। আপনার আমার সাক্ষী মিথ্যা হতে পারে। আমি আপনার মহব্বতে বলে দিতে পারি আল্লাহ এ চুরি করে নাই, এ নামাজি ছিল, আল্লাহ সৎ লোক ছিল, কারণ আপনি আমার বন্ধু, সেই জন্য আমি মিথ্যুক হতে পারি। কিন্তু কোরআন হচ্ছে আল্লাহর কালাম, এটা যা বলবে একেবারে সত্য বলবে, মিথ্যা বলার কোনো অপশন নাই। রাসূলুল্লাহ বলেছেন আর কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে না হয় বিপক্ষে সাক্ষী দেবেই। এটা কোরআনের একটা আদব বা কোরআনের একটা হক। এমন না যে কোরআন নিউট্রাল থাকবে, নিউট্রাল থাকবে না, হয় আপনার পক্ষে না হয় বিপক্ষে গিয়ে আপনাকে সাক্ষী দেবে। কিন্তু আজকে আমরা যারা বাঁচতে চাই, বিপদ থেকে হোক মুসিবত থেকে হোক, ধরা পড়ে গেছেন, আপনি বাঁচতে চান, আপনাকে বলা হয়েছে তুমি যদি হক হও তোমার পক্ষে সাক্ষী পেশ করো। আপনি বলেন তো দেখি আপনার আমার চরিত্রটা কি হয়। যদি আপনি বাঁচতে চান কেস থেকে, মামলা থেকে, আপনি পারলে লাখ টাকা দিয়ে সাক্ষী খরিদ করে নিয়ে আসেন, তাই না? যাতে করে আপনার পক্ষে সে সাক্ষী দিক। মুক্তির জন্য, দুনিয়াবি একটা মুক্তির জন্য আপনি খুঁজে বেড়ান কে আছে আপনার পক্ষে সাক্ষী দেবে। যারা বাতিলভাবে অন্যের সম্পত্তি ভক্ষণ করে, বাতিলভাবে অন্যকে কেস ঠুকে দেয়, তারা কিন্তু আগে সাক্ষী রেডি করে যে তুমি আমার পক্ষে সাক্ষী দিবা। টাকা দিয়ে আগে সাক্ষী খরিদ করে, আর জজ বা বিচারক এই সাক্ষীর সাক্ষ্য নিয়ে আপনাকে হয় দোষী না হয় আপনাকে মুক্ত করে দিয়ে থাকেন, নিরপরাধ মুক্ত করে দিয়ে থাকেন। কিসের ভিত্তিতে? সাক্ষীর ভিত্তিতে। আল্লাহ, আমরা কোরআন ক্ষেত্রে শুধু মুর্দাকে বক্সানোর ক্ষেত্রে ব্যবহার করি, অথচ কোরআন দিয়ে আল্লাহ জীবন গড়তে বলেছেন, আমরা সেই পথ অবলম্বন করিনি। রাসূলুল্লাহ বলেছেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কিন্তু আমরা এই কথাগুলোকে কদর করতে পারিনি। যেখানে একটা মানুষ সুপারিশ করবে এই কথা শুনে আমরা আলেমদেরকে ভক্তি করি, আমরা ভক্তি করতে করতে মাজার বানাই ফেললাম, তাদের কবরে গিয়ে সেজদা পর্যন্ত করে ফেলে মানুষ। কেন? বলছে বাবা নাকি শাফাত করবে, সুপারিশ করবে, যার কোনো গ্যারান্টি নাই। আর হচ্ছে রাসূল বলতেছেন, আপনার রাসূল, যে কোরআন তোমার পক্ষে সাক্ষী দেবে। একটা লোক বললো যে আমি তোমার পক্ষে হয়ে সাক্ষী দেব বা আমি তোমার জন্য সুপারিশ করব, তুমি আমার মুরিদ হও। আপনি হয়ে গেলেন, তার পা চাটতেছেন, তার বুড়ো আঙুল চুষে খাচ্ছেন। আর রাসূল বলতেছেন যে কোরআন তোমার পক্ষে সাক্ষী দেবে, সুপারিশ দাতা কোরআন,
কোরআনের পা কোনটা ধরবেন? এখন কোথায় ধরবেন বলেন? কোরআন তো আপনার পক্ষে সাক্ষী দেবে। তাহলে আপনি কেন কোরআনটাকে নিজের পক্ষে সাক্ষী বানাতে চাচ্ছেন না কেন? যে সংবাদ স্বয়ং রাসূল দিয়েছেন যে কোরআন আমার পক্ষে সাক্ষী দিবে, কিন্তু আপনি আর আমি এই সাক্ষীটাকে প্রয়োজন বোধ করতেছি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা মুলক, এই যে সূরাগুলো আছে সে কোরআন একটা আকৃতি নিয়ে আসবে এবং আল্লাহর কাছ থেকে আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করেই ছাড়বে। মানে আল্লাহর সাথে তর্ক করতেই থাকবে, আল্লাহর কাছ থেকে চাইতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা না করবেন, ততক্ষণ পর্যন্ত। কিন্তু সেই কোরআনটাকে, আল্লাহর কালাম, সেই কোরআনটাকে আমরা ছেড়ে দিয়েছি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুন নাসি ইয়াগদু, প্রত্যেকটা মানুষের সকাল হয়। কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউ নাফসাহু, সে তার নিজের নফসটাকে খরচ করে। 24 ঘন্টা আমরা নিজের দেহটাকে খরচ করেছি আজকে কোনো না কোনো কাজে। ফামাউতিকুহা আও মাউবিকুহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজকে তার কাজগুলো হয়েছে, হয় সে নিজেকে ধ্বংস করেছে অথবা নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিয়েছে। আমাদের কর্ম দুইটার একটা অবশ্যই, হয় আমরা জাহান্নাম থেকে মুক্ত হওয়ার কাজ করেছি, না হয় নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দিয়েছি। এই দুইটা কাজের একটা অবশ্যই হয়েছে। তাহলে আজকে যারা খেলতামশার মধ্যে লিপ্ত হয়ে গেছে, এই দুনিয়া নিয়ে আমরা এইভাবে ঝুঁকে গেছি, আমি আপনি জানি না যে আমাদের উদ্দেশ্য কি, আগামীকাল আমাদের সাথে কি হতে যাচ্ছে। এটা উদ্দেশ্যবিহীন আমরা আচরণ করতেছি। অথচ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলতেছেন মানুষের হিসাব নিকাশের সময় একেবারে ধার প্রান্তে চলে আসছে, অথচ মানুষ গাফিলতিতে মুখ ফিরিয়ে আছে। মানুষ কি মনে করেছে তাদেরকে এইভাবে ছেড়ে দেওয়া হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ভেবেছো তোমাদেরকে কি আমি খড়কুটার মতো ফেলে দেওয়ার জন্য সৃষ্টি করেছি আর তোমাদেরকে কি আমার কাছে ফিরে আসতে হবে না? কিন্তু আমাদের চরিত্র কি বলতেছে, আমাদের উদ্দেশ্য কি? যদি একটা মুসলিম না জানে তার টার্গেট কি, কোথায় সে কোথা থেকে এসছে, কোথায় যাবে, এটা যদি আমাদের উদ্দেশ্য না থাকে, তাহলে পশুর মধ্যে আর আমাদের মধ্যে কি পার্থক্য? আল্লাহ তো আমাদেরকে সম্মানিত সৃষ্টি করেছিলেন। এই খেলতামশার জন্য তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন জানেন কোরআনে? মুমিন বান্দা যারা হয়, যারা দয়াময়ের বান্দা হতে চায়, তাদের চরিত্র কি কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন। তাদের সাথে খেলতামশার সাথে সম্পর্ক থাকতে পারে না। কোরআনের একটা ব্যতিক্রমে একটা আয়াত আমি আপনাকে দেখাই। কোরআনের যেখানে আপনি পড়বেন, সূরা বাকারা থেকে পড়েন, আলে ইমরান থেকে পড়েন, সূরা লোকমান পড়েন, যেখানে আছে দেখবেন সালাতের পরে যাকাতের কথা আছে। সালাতের পরে যাকাতের, কোরআনের বহু আয়াতে, প্রায় 80টারও অধিক আয়াতের মধ্যে সালাত আর যাকাত পাশাপাশি এসেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের মধ্যে বলেছেন প্রকৃত মুমিন কারা হবে, কেমন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম। কারা তারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী, খুশু-খুজুর সাথে সালাত আদায় করে, ভীতির সাথে। যেই নামাজি আল্লাহর সামনে ভয়ের সাথে দাঁড়ায়, ভীত সন্ত্রস্ত হয়ে সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যাকাতের আয়াতটাকে পেছনে দিয়ে দিয়েছেন। এই নামাজে খুশু-খুজুর সাথে নামাজ পড়ে, এটা বলার পর আল্লাহ বলতেছেন প্রকৃত মুমিন নামাজীদের গুণ কেমন হবে। এখানে আপনি মুমিন বলতে পারেন না, বরং একটা নামাজীর গুণ কেমন হবে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। বরং এইভাবে যেই ব্যক্তি সালাত আদায় করে, যেই ব্যক্তি মুমিন, নাজাতপ্রাপ্ত মুমিন, সে কোনোদিন খেলতামশার সাথে জড়াতে পারে না। বলছেন আনিল লাগwi মুরিদুন, সে লাগো থেকে মুখ ফিরাবে। এটা হচ্ছে মুমিনের চরিত্র হইতে হবে। যারা নাজাত পাবে তাদের গুণ বর্ণনা করা হচ্ছে এখানে, যে তারা খুশু-খুজুর সাথে সালাত আদায় করে এবং তারা লাগো খেলতামশা থেকে নিজেকে দূরে রাখে, পরহেজ করে। কিন্তু আজকে আমাদের এই বড় চরিত্র দুইটাই মিসিং আছে। আমরা মুখে বলি আমরা মুসলিম, কিন্তু আমরা সালাত আদায় করি না, আর আমরা খেলতামশার সাথে জড়িয়ে গেছি। কেন হলো এটা? নাজাত কিসে আছে? কোন ব্যক্তিকে এটা বলতে পারেন যে নিজেকে আহলে হাদিস বললেই নাজাত পাবেন? কোন দলিল আছে কারো কাছে? মুসলিম যত বড় আপনি নাম নিয়ে নেন, আমি তো মনে করি আহলে হাদিস নামের চাইতেও আরো বড় বড় শব্দ ইহুদি নাসারারা, শিয়ারা নিয়েছিল। শিয়াদের মধ্যে একটা দল আছে হিজবুল্লাহ, আল্লাহর দল হিজবুল্লাহ। আর কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন বলা হয়েছে, তাই না? যে আল্লাহর যারা দল তারাই হচ্ছে মুফলিহুন, তারাই হচ্ছে সফল কাম।
আর শিয়ারা ওই নাম নিয়ে নিয়েছে, আমরা হলাম হারাম। কি মনে করেন যেই ব্যক্তি এখানে পা রাখে না সে হারামে পা দেবে? কোনোদিন দেবে না। যেখানেই সন্দেহ সে থেমে গেছে আর যাবে না ওইদিকে, তার মানে সেই ব্যক্তি কোনোদিন হারামে পতিত হতে পারে না। এতটা গুরুত্বপূর্ণ কথা। মানিত্তাকা শুবহাত, যেই ব্যক্তি সন্দেহ থেকে নিজেকে বাঁচিয়ে নিল, ইস্তাবরা লিদীনিহি, সে তার দ্বীনকে হেফাজত করে নিল। কত বড় কথা বলেছে। কিন্তু আজকে আমরা সন্দিহান নাকি জেনে শুনে হারাম খাই? জেনে শুনে। সিগারেট কি মনে করেন সন্দেহ আছে নাকি হারাম? মানুষ খায় কি খায় না? জর্দা, আপনি কইবেন জর্দা হুজুর কেমনে হারাম হয়? জর্দার মধ্যে তো নুরানি শব্দ লেখা। আমাদের কোরআনের মধ্যে নুরানি শব্দ আছে। হেফজি কোরআনের মধ্যে দেখবেন কি লেখা আছে? নুরানি কোরআন শরীফ, নুরানি কায়দা। তো যেই কায়দা যেই শব্দ কোরআনে থাকতে পারে, এটা যদি জর্দার মধ্যে লেখা থাকে, এটা আবার হারাম হয় কি কইরা? কত টেকনিকে কাজ করা হয়েছে যেটাকে হারামকে হালাল করার ক্ষেত্রে নুরানি শব্দটা যেটা কোরআনে ব্যবহার করা হয়েছে এটা জর্দার মধ্যে লাগিয়ে দিয়েছে। আজীব। তো মানুষ প্রতিনিয়ত শয়তান মানুষকে দিয়ে কাজগুলো করিয়ে নিয়েছে। হালাল লেভেল লাগালে সেটা হালাল হয়ে যায় না, তো স্পষ্ট বিষয়। কিন্তু তারপর মানুষ জেনে শুনে খায়। আর যেখানে আমাদের নবীর শিক্ষা হচ্ছে ইত্তাকা শুবহাত, তুমি সন্দেহ থেকে বেঁচে থাকো, আর আপনার স্পষ্ট হারাম হারাম কাজে লিপ্ত। মানুষ কোন না কোনো বাহানায় সুদ খায়, কোন না কোনো বাহানায়। তো এইভাবে মানুষের চরিত্র ঠিক হবে না। তো যেই ব্যক্তি নিয়ত ঠিক করতে পারবে, যেই ব্যক্তি সন্দিহান বিষয় থেকে নিজেকে বাঁচাতে পারবে, সেই ব্যক্তির দিন সেভ করতে পারবে। তৃতীয় হাদিস যেটা বলেছিলেন, কি বলেছিলেন? মিন হুসনিল ইসলামিল মারই, একজন ব্যক্তির উত্তম চরিত্রের মুসলিম হওয়ার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস রাসূলুল্লাহ বলেছেন, তারকুহু মা লা ইয়ানি, যেই কাজের সাথে তার কোনো সম্পর্ক নাই, কোনো ফায়দা নাই, কোন মুসলিম সেই কাজে জড়াতে পারে না। কত বড় কথা বলেছেন। যেই কাজে কোনো সম্পর্ক নেই আপনার। আমাদের যে সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেঁধে দিয়েছেন, জানেন প্রত্যেকটা মুহূর্ত অত্যন্ত দামি। আমাদেরকে বলা হয়েছে তুমি যদি মুসলিম হয়ে থাকো, প্রকৃত মুসলিম, তাহলে এমন কাজে তুমি সময় ব্যয় করতে পারো না যেই কাজে তোমার কোনো ফায়দা নাই। বলেন তো দেখি, পাশের পুকুরে মাছ ধরা হচ্ছে, সেখানে মানুষ মাছ ধরতেছে টিকেটে, আপনি দাঁড়িয়ে আছেন পারে, 6 ঘন্টা হয়ে গেল, কে কয়টা মাছ পেল আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন। আজ পর্যন্ত এমন কোন ঘটনা ঘটেছে যে আপনার পাশের লোক সে অনেকগুলো মাছ পাইছে, আপনি কষ্ট করে দাঁড়িয়ে থেকে থেকে দেখেছেন বিদায় তার দয়া হয়ে গেছে, যাওয়ার সময় বড় রুইটা আপনাকে দিয়ে গেছে? হয় নাই? আচ্ছা, রুইয়ের বাচ্চাটা মনে দিয়ে গেছে, ওটাও হয় নাই। সুবহানাল্লাহ। আমরা বুঝি এগুলো, আমরা মুসলিমরা বুঝি যে এখান থেকে আমার চেরানোর কোনো ফায়দা নাই, বুঝি না? কিন্তু আপনি ঠায় দাঁড়িয়ে আছেন, 6 ঘন্টা হয়ে গেছে, আপনার কোনো খবর নেই। এখন পর্যন্ত 2022 সাল চলতেছে, নেটের যুগ, এখন পর্যন্ত বাজারের মধ্যে ডুগডুগিওয়ালা ওই সাপের খেলা দেখায়, আপনি গোল হয়ে দাঁড়িয়ে থাকেন ঘন্টার পর ঘন্টা। আপনি কি মনে করেন কিসের ফায়দা আপনার এখানে? আর এটা তো একটা দুনিয়াবি আচরণ দিলাম। এবার বলেন তো দেখি, এই যারা খেলতামশাকে কেন্দ্র করে রাতের 2টা বাজে 2:30 বাজে জেগে ফুটবল খেলা দেখতেছে, আপনার আজকে কি লাভ হয়েছে? কি লাভ হয়েছে? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কি জিনিস? তারকুহু মা লা ইয়ানি, একজন মুসলিম হতে হবে এমন যে যেই জিনিসে যেই কাজে তার কোনো ফায়দা নাই সেই কাজে সে জড়াতে পারে না। তুমি যদি মুসলিম হয়ে মরতে পারো, তাহলে তোমার মুখ থেকে বের করে দেওয়ার দায়িত্ব আল্লাহর। এটা আল্লাহ ওয়াদা করেছে। আপনি সূরা ইব্রাহিমে পাবেন 47-48 নম্বর আয়াতে, সূরা ফুসসিলাত হামিম সাজদা 41 নম্বর সূরার 31-30-31 এই আয়াতগুলোতে পাবেন, যেখানে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই জায়গায় বেরোবে, ফেরেশতা নাজিল করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়ায় মরার সময় এবং কবরে এই সাক্ষী দেওয়ার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে। কি করতে পারলে জানেন? আবু দাউদে যে প্রশ্নটা আসছে না, যে মান রাব্বুক ওমা দীনুক ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, এই ব্যক্তি জবাব দেবে। জবাব দিতে পারলে তাকে বলা হবে ওমা ইউদরিক, তুমি এই কথাগুলোর জবাব কিভাবে দিতে পারলা? একজন মুমিন বান্দাকে যখন জবাব দিয়ে ফেলবে রাব্বি আল্লাহ দীনি আল ইসলাম, আর এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন জবাব দিয়ে ফেলবে তাকে বলা হবে ওমা ইউদরিক, তুমি এটা কি করে পারলা, কি করে জানলা যে এটা সত্য উত্তরটা দিতে? তখন সেই ব্যক্তি যে কথাটা বলবে, এটা হলো আমাদের দলিল, এটা হলো আমাদের পুঁজি,
সেটা কি? সে বলেছিল কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কালাম পাঠ করেছিলাম। ও সাদ্দাকতু ও আমানতু বিহি, আমি ঈমান এনেছিলাম। ও সাদ্দাকতু, এবং আমি এটাকে সত্যায়ন করে চলেছিলাম। তার মানে আল্লাহর কালাম আপনাকে পাঠ করতে হবে, আল্লাহর কালামে যা আছে এটা বিশ্বাস করতে হবে এবং এটা দিয়ে জীবন গড়তে হবে। যেই ব্যক্তি ইসলামের উপরে জীবন গড়েছে, এই ব্যক্তির মুখ থেকে আল্লাহ নিজে জবান খুলে দেবে যে তোমার রব আল্লাহ, তোমার দিন ইসলাম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য মুখস্থ বিদ্যার কাজ হবে না। দেখেন, আমাদেরকে ইসলামের ছায়াতলে আসতে হবে। ইসলামকে আল্লাহ নিয়ামত বলেছেন, ইসলামের প্রত্যেকটা কাজ নিয়ামত। আপনি যেটা ধরেন না কেন, সালাত থেকে নিয়ে শুরু করে আপনার পোশাক আশাক, আপনার বিহেভিয়ার, যেটা অ্যাটিটিউড, আপনার চালচলন, আপনার ভদ্রতা, আপনার লেনদেন, আপনার ওঠা বসা, এমনকি ঘুম, খাদ্য পর্যন্ত, যদি সেটা ইসলামের নিয়ম মাফিক চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এগুলো প্রত্যেকটা এক একটা নিয়ামত। নিয়ামত বলেছেন আল্লাহ। কিন্তু আজকে মুসলিমদের কাছে ইসলাম হয়ে গেছে বোঝা। আমাদের মা বোনরা পর্দাটাকে বোঝা মনে করে, যেটা আমাদের উপরে একটা বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। না, এটা বোঝা চাপানো হয় নাই, বরং আল্লাহর পক্ষ থেকে এটাকে নিয়ামত বলা হয়েছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। তারপরের শব্দটা কি? ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ বলেছেন, বান্দা, আমি তোমাদের জন্য শুধু দিনকে পূর্ণ করি নাই, বরং আমার নিয়ামতকে পূর্ণ করে দিয়েছি। ইসলামের এক একটা ইবাদত আপনার জন্য কাল কিয়ামতের মাঠে বড় ধরনের প্রাইজ অপেক্ষা করতেছে। জানেন একটা হাদিসের মধ্যে কি আছে? জুমার দিন জান্নাতেও বাজার মিলবে, হাট মিলবে জুমার দিন। সেখানে প্রত্যেকটা মুমিন যাবে, যে দেখতে পাবে কিছু জিনিস এমন, এত সম্পদ, এমন কিছু মূল্যবান জিনিস যেটা তাকে এখন পর্যন্ত দেওয়া হয় নাই। আমরা যেমন বাজারে গেলে দেখি না কত দামি দামি জিনিস, আমাদের সামর্থ্য থাকে না কেনার, শুধু খালি দেখে হাতিয়ে চলে আসি যে আরে কত টাকা, কত কিছু। যে কোনো জিনিস আপনি দেখতে পান। জান্নাতে বাজারে যাবে মুমিনরা এবং তারা হাতাবে, দেখবে কত দামি জিনিস যেটাতে এই পর্যন্ত আমি আর দেখি নাই। কিন্তু সেখানে বিক্রেতা হচ্ছে ফেরেশতা, মালাইকা, আর ক্রেতা হচ্ছেন আপনি। টাকা কি? ইসলামের নিয়ামত, যেটা আল্লাহ বলেছেন এটা নিয়ামত। আপনি দুনিয়াতে যা যা করেছিলেন ওগুলো হচ্ছে নিয়ামত। যেই ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জিকির সব সময় করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কি? গিরাস, যে হে নবী, আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন, তুরবাতু তাইয়্যিব, জান্নাতের মাটি হচ্ছে পবিত্র, উর্বর এবং ফিল্ড খালি পড়ে আছে। আপনার উম্মত যেন সেখানে চাষাবাদ করে, গাছ লাগায়। রাসূল বলছেন, ওমাল গিরাসুল জান্নাহ, জান্নাতের গিরাস, সিড, যেটা SWD সিড, বিচি কি সেটা? জান্নাতের বিচি কি? আমার উম্মত কিভাবে লাগাতে পারে? রাসূল বলছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেই ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে, তার নামে তার জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু বলছেন, আলা আদুল্লুকা কানজুম মিন কুনুজিল জান্নাহ, আমি কি তোমাকে জান্নাতের গুপ্ত ভান্ডারের একটা ভান্ডারের কথা বলবো না? বলছে, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি জানিয়ে দেন। বলছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা একটা পাসওয়ার্ড, যেই ব্যক্তির জবান দিয়ে এটা বেশি উচ্চারণ হচ্ছে, তার জন্য সেই গুপ্ত ভান্ডারের রিজার্ভটা তার নামে করে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা জিকিরের একটা আদব আছে, প্রত্যেকটা জিকিরের একটা বেনিফিট আছে। ফেরেশতারা আপনাকে বলবে, যখন আপনি দেখবেন যে এই জিনিসটা এত মূল্যবান, আপনাকে বলা হবে, বান্দা, এটা তোমার জন্য আমি এখানে নিয়ে বসে আছি, কারণ আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হয়ে গেছে। কারণ অমুক দিন তুমি এই জিকির করেছিলে, অমুক দিন তুমি এই দান সাদকা করেছিলে, অমুক দিন তুমি এই সালাত আদায় করেছিলে, যার বিনিময়ে আল্লাহ এগুলোকে রিজার্ভ করে তোমার জন্য রেখে দিয়েছে। একটা ছোট্ট একটা ব্যাপার বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এগুলো প্রত্যেকটা হচ্ছে জান্নাতের বিচি, গাছ। ওই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটার মতোই। আপনি বলবেন, ওখানে গাছ লাগানোর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। এত কিছু থাকতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে জান্নাতের গাছ লাগানো হয়, গাছ দিয়ে আপনি কি করবেন? আজকে অধিকাংশ মানুষের তো আসলে হিতাহিত জ্ঞান নাই, ভাবে না তারা জান্নাতে আপনাকে একটা গাছ দেওয়া হবে, এই গাছের কি মূল্য? আমি যখন ভাবলাম, আমার কাছে বিস্ময়কর লাগছে যে আল্লাহ গাছের কথা কেন বলছে। দেখি আপনাদের অন্তরে ছোঁয় কিনা সেই কথাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না ফিল জান্নাতি লা শাজারা ইয়াসিরুর রাকিব লা ইয়াকতাউহা ইয়াসিরুর রাকিব মিয়াতু আম লা ইয়াকতাউহা জিল্লুহা। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, জান্নাতে এমন একটা গাছ, এমন গাছ আছে এক একটা, যেটা একটা ব্যক্তি তার সাওয়ারের উপরে চলতে থাকবে 100 বছর, কিন্তু সেই গাছের একটা গাছের ছায়া সে ক্রস করতে পারবে না। কত বড় হতে পারে? একজন ব্যক্তির 100 বছর চলতে থাকলে যদি একটা গাছের ছায়া যদি সে ক্রস করতে না পারে, আপনি কি ভেবেছেন যে একটা গাছ কি হতে পারে?
আর এক একটা জুমলার সাথে এক একটা আমলের সাথে আল্লাহ যদি এক একটা করে ওয়ারিসা বলা হয়েছে, ওয়ারিসা আহালুল জান্নাতি মানজিলাহু, একজন জান্নাতীকে ওয়ারিস হিসেবে ওই পাপীর বাড়িটা দিয়ে দেওয়া হবে। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তার মানে আমি বোঝাতে চাচ্ছি, ধরেন আমরা জান্নাতি, ইনশাআল্লাহ আমরা জান্নাতি, বলেন ইনশাআল্লাহ আমরা জান্নাতি, সাধারণ জান্নাত ধরেন পেলাম। কিন্তু আমরা যদি নামাজের হেফাজতকারী হয়ে থাকি, ওই যে ফেরাউনের বাড়িটা যেটা জান্নাতুল ফেরদৌসে আছে, এটা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে দুনিয়াতে বড় বড় মর্যাদা দিয়েছেন না, জেনে নেন জান্নাতেও তাদের জন্য আল্লাহ বড় বড় ঠিকানা রেখে দিয়েছেন। হয়তো পারে জান্নাতুল ফেরদৌসে আছে। কথার কথা বলে যে আমি না, এই যখনই হাদিস বলি এই কথাটা আমার মনে পড়ে, আমার কাছে স্ক্রিনশট আছে। বাংলাদেশে কোন একজন ব্যক্তি সে বলেছে যে আমাদের দেশের প্রধানমন্ত্রীর জান্নাতে তার হক আছে। কথাটা সত্য না মিথ্যা? কথা সত্য। কিসের ভিত্তিতে? এই হাদিসের ভিত্তিতে। এই যে এখন বললাম যে আল্লাহ বলেছেন প্রত্যেক ব্যক্তির জান্নাতে একটা হক আছে, বাড়ি আছে, নাই? সেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী কেন, আমি তো বলতে চাচ্ছি ফেরাউনেরও হক আছে, নাই? আবু জাহেল, ফেরাউন, মা মিনকুম মিন আহাদিন বলেছে রাসূলুল্লাহ, এমন কোন ব্যক্তি নাই যার বাড়ি একটা জান্নাতে না আছে। আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। কিন্তু সে তার কুফরির কারণে যখন জাহান্নামে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বাড়িটাকে তাকে দেখানো হবে। এটাও ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন যে ইজা মাতা আহাদুকুম উরিয়া মাকাদাহু ফিল জান্নাতি মাকাদাহু ফিল গাদাতি ওয়াল আশি ইন কানা মিন আহলিল জান্নাহ ফামিন আহলিল জান্নাহ ওয়া ইন কানা মিন আহলিন নার ফামিন আহলিন নার। এই হাদিসে যদি এটা প্রমাণ হচ্ছে না যে এই জাহান্নামীদেরকে দেখানো হবে, আরেকটা হাদিস নিয়ে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলু আহাদুনিল জান্নাহ ইল্লা উরিয়া মাকাদাহু মিনান নার লাউ আসা। এমন কোন ব্যক্তি নাই যাকে জান্নাতে ঢোকানো হবে, আল্লাহ বলেছেন তাকে জান্নাতে ঢোকানোর আগে থামাবে, থামিয়ে বলবে তুমি দেখো ওই যে জাহান্নামে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা বান্দা তোমার জন্য ছিল, তুমি যদি পাপী হইয়া মরতা, কুফরি করে মরতা, তাহলে ওই জাহান্নামে যেতা। আমি আল্লাহ দয়া করে তোমাকে কুফরি করতে দেই নাই, আমি আল্লাহ তোমাকে হক পথে নিয়েছিলাম, ইসলামের উপরে বাঁচিয়ে রেখেছিলাম। আজকে যার বদৌলতে তুমি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের বাড়িটা পেয়ে যাচ্ছ। লিয়াজদাদু শুকরান, আল্লাহ কেন দেখাবে জাহান্নামের বাড়িটা? যাতে করে এই ব্যক্তি আল্লাহর বেশি শুকরিয়া আদায় করতে পারে যে আল্লাহ তোমার রহমত, আল্লাহ তুমি যদি আমাকে উদ্ধার না করতে তাহলে এই জাহান্নাম থেকে তো আমি বাঁচতে পারতাম না। আরেকজন জাহান্নামীকে লা ইয়াদখুলু আহাদুন নার ইল্লা উরিয়া মাকাদাহুল জান্নাহ লাউ আহসান। যদি কোনো ব্যক্তি উত্তম কাজ করত তাহলে জান্নাতের যেই বাড়িটা সে পেত তাকে দেখানো হবে। কেন? লিয়াকুনা আলাইহি হাসরাতুন, যাতে এই ব্যক্তি শাস্তি পাওয়ার সময় যেন আরো আক্ষেপ করে যে আমি করলাম কি, এই দুনিয়ার জন্য আমি আমার জান্নাতের বাড়িটা হারিয়েছি। এই জন্য এই পাপীকে দেখানো হবে যে জান্নাতে তোমার জন্য আমি এই বাড়িটা প্রস্তুত করে রেখেছিলাম, বান্দা তুমি তো আসো নাই। এটা আল্লাহকে কেউ দোষ দিতে পারবে না। তার মানে আমি বুঝাতে চাচ্ছি প্রত্যেকের বাড়ি জান্নাতে আছে। ফেরাউনকে আল্লাহ দেখিয়ে বলা হবে যে যে দুনিয়ার জন্য তুমি তোমার জান্নাতের বাড়ি ফেলে দিয়েছিলা, এটা ছিল তোমার রাজপ্রাসাদ, কিন্তু তুমি এটা গ্রহণ করোনি। তাহলে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সেইবা, যত বড় বড় কাফের গুলো আছে, বর্তমানের প্রেসিডেন্ট যতগুলো কাফের আছে, তাদের প্রত্যেকের জন্য আল্লাহ উচ্চতর জান্নাতের প্রস্তুত করে রেখেছে, এটা আমাদের ঈমান। কিন্তু তারা কুফরির কারণে যখন সেগুলো হারাবে, আল্লাহ কি বলেছেন? উলাইকা হুমুল ওয়ারিসুন। এই জায়গাটা যেখানে ফেরাউন যেতে পারেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের মধ্যে যারা সাধারণ জান্নাতি তাদেরকে আল্লাহ ওয়ারিস হিসেবে সে প্রাসাদগুলো দান করে দিবেন। এটা হচ্ছে ওয়ারিস হওয়া, এটা হচ্ছে গিফট পাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ওয়ারিস হিসেবে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। রাসূল সাল্লাল্লাহু বলেছেন যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা, কি চাইবা? জান্নাতুল ফেরদৌস। ইজা সাআলতুমুল্লাহা ফাসআলুহুল ফেরদৌস, তোমরা জান্নাতুল ফেরদৌস চাও কেন? ইন্নাহা আওসাতুল জান্নাহ আও আলাল জান্নাহ ওয়া ফাওকাহু আরশুর রহমান, তোমরা উত্তম জান্নাত চাইলে জান্নাতুল ফেরদৌস চাও, কারণ তার উপরে হচ্ছে দয়াময় রহমানের আরশ। আমাদেরকে জান্নাত ফেরদৌস চাইতে বলা হয়েছে। এবং মনে নাই, শেখ কিন্তু এই কথাও বলেছিল, একটা হাদিস আমার কানে এসেছে, তিনি বলেছিলেন যখনই জান্নাত চাইবেন কয়বার? অন্তত পক্ষে 3 বার। শুধু 3 বার? অন্তত পক্ষে 3 বার। আপনি বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফেরদৌস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফেরদৌস, আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো। এইভাবে বলতে থাকবেন। যদি অন্তত 3 বার পৌঁছে যেতে পারেন, এটাও ইবনে মাজার যে হাদিসটা বলেছেন সর্বশেষ হাদিস 4341, আলহামদুলিল্লাহ আমার হিফজ এই ক্ষেত্রে ভুল করবে না, আপনি তার আগের হাদিসটা দেখে নেন, 4340 নম্বর হাদিস। ইবনে মাজাহ বলেছেন মান সাআলাল্লাহুল জান্নাতা সালাসাম মিরারিন বা মাররাতিন কালাতিল জান্নাহ আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ। আল্লাহ এই ব্যক্তি বারবার তোমার কাছে জান্নাত চাচ্ছে, আল্লাহকে জান্নাত তুমি দিয়ে দাও।
আল্লাহ সেই ব্যবস্থা করে রেখেছেন। যখন কোনো ব্যক্তি জাহান্নাম থেকে 3 বার করে আল্লাহর কাছে আশ্রয় চাইবে, কালাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান নার, আল্লাহ এই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও। তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য কি না শিক্ষা দিয়েছেন বলেন। কিন্তু আমি আর আপনি যদি আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নেই, তাহলে আমাদেরকে আর কে উদ্ধার করবে, কে বাঁচাবে? এজন্য আমাদের মেসেজ থাকবে এই মাহফিল থেকে যে দেখেন, আমাদেরকে ইসলাম মানতে হবে। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যেটা আল্লাহ আমাদেরকে নাজাত দেওয়ার জন্য পাঠিয়েছেন। আপনার আমার দ্বারা পাপ হবে, আল্লাহ পাপের ক্ষমা কাউকে দিয়েছে না। পেটে থাকতে যখন হেফাজত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে জন্মের পর এটা আল্লাহরই দায়িত্ব, এটা কোনো ব্যক্তির দায়িত্ব নাই। আমাদেরকে কি বলা হয়েছে? আল্লাহর কালামের আশ্রয় নিতে। সকাল সন্ধ্যায় আপনি সূরা ফালাক, ইখলাস, নাস এগুলো পরে বাচ্চাকে আপনি জারফুক করবেন নিজে এবং বাচ্চার গায়ে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এটাই হচ্ছে আপনাকে বদনজর থেকে বাঁচাতে পারে, অন্য কোনো কিছু আপনাকে বদনজর থেকে বাঁচাতে পারবে না। এগুলো সব জানা আছে সবাই। ছেলে মেয়েদের বিবাহের ক্ষেত্রে ইসলামিক আইন কি, বিবাহের উপযুক্ত কি লেখছে এটা, এগুলো আমাদের প্রত্যেকেরই জানা, আমাদের নতুন করে বলার কিছু নাই। কে না জানে যে ইসলামের বিবাহের রীতিনীতি হিসাবে ইসলাম আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছে এটা সবাই জানে। প্রত্যেকটা পিতা, প্রত্যেকটা গার্জিয়ানকে এটা শিক্ষা দেওয়া হয়েছে, তোমার মেয়ের জন্য যদি উপযুক্ত ছেলে পেয়ে যাও ধার্মিক, তো তার কাছে বিয়ে দিয়ে দাও। ছেলেদেরকে বলা হয়েছে তুমি দিনদারিত্বকে প্রাধান্য দাও। এগুলো হচ্ছে আমাদের দিক নির্দেশনা। কোরআনে আল্লাহ বলেছেন একজন মুসলিম ছেলে যদি অভাবী হয়, মুসলিম যদি হয়, কৃতদাস হয়, এটা কাফেরের চেয়ে উত্তম। পুরুষকে বলা হয়েছে একজন মুসলিম মেয়ে যদি দাসী হয়, সেটা কাফেরদের ওই বিউটির চেয়ে উত্তম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। আপনার পরিবারকে আপনি শুধরাতে চান, একটা ভালো জেনারেশন নিতে চান, একটা তাওহীদবাদী সন্তান চান, তাহলে আপনাকে মুশরিকা নয় মুমিন মহিলাকে বিয়ে করতে হবে, মুমিন ছেলেকে বেছে নিতে হবে, নামাজি ছেলেকে। আজকে আমাদের কিছু দিনদার বোনেরা দেখতে পাই, আমাদের বক্তব্য শুনে যখন ইসলাম পেয়ে গেছে, 2, 4, 10 বছর সংসার করে নিয়েছে, এতদিন স্বামীর সে চিনে নাই, এখন মনে একটা দ্বন্দ্ব ঝগড়া লাগছে, এখন সে ইসলামের দোহাই দেয় যে আমার স্বামী বেদিন, সে ইসলাম বুঝে না, ইসলাম পালন করে না, এখন আমি এখান থেকে বাঁচতে চাই। আগে কি করেছে সে? এখন ঝগড়া লাগার পরে কেন? যদি ইসলামকে প্রাধান্য দেন তার শুরু থেকে প্রাধান্য দিতে হবে। কুফু যে কথাটা বলা হয়েছে, একটা বেনামাজির সাথে কোনো নামাজির মেয়ের বিয়ে হইতে পারে না। একটা বেনামাজি মহিলা কোনোদিন একটা নামাজির বউ হইতে পারে না। এটাকে ফলো রাখতে হবে। আর পর্দা অবশ্যই করতে হবে। এমন দিনদার পরিবারে আপনাকে বিয়ে করার জন্য যেতে হবে, না হলে এই সমাজ কোনোদিন শুধরাবে না। আজকে অধিকাংশ ফাসাদগুলো, এই যে তালাক হওয়া, পরক্রিয়া হওয়া, এটার মূল কারণ হলো এই দুইজনের সাথে অমিল হওয়া। এই জন্য যে মাইন্ডেড, আপনাকে সেই মাইন্ডেড মেয়েকে বিয়ে করতে হবে। আপনি যদি সত্যি চান যে আপনার ঘরে ইসলাম চর্চা হোক, তাহলে ইসলামিক মেয়েকে আপনাকে বিয়ে করতে হবে, এর বিকল্প কোনো পথ নেই। এখানে জানতে চেয়েছেন আর্থিক অবস্থা খারাপ হলে কি করণীয়? যদি আর্থিক অবস্থা খারাপ থাকে, বিয়ে করতে পারেন না, তাহলে সিয়াম রাখেন। রাসূল কি বলেছেন? ইয়া মাশারাশ শাবাব তাযাওয়াজু ফাইন লাম তাস্তাতি ফাআলাইকা বিসসাওম। তাহলে তোমার উপরে সিয়ামকে লাজিম করে দেয়া হলো। ফাইন্নাহা আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। বিয়ে করলে চক্ষু নত হবে, লজ্জাস্থানের হেফাজত হবে। যদি সেটা কেউ না পারে, তখন বলা হয়েছে তুমি কন্টিনিউ সিয়াম রাখো। তাহলে কি হবে? এটা তোমাকে ফ্রিজার করে রেখে দেবে, খাসি করে রেখে দেবে, মানে উত্তেজনা তোমার জাগবে না। অর্থাৎ বিয়ের ক্ষমতা না থাকলে আমাদেরকে সিয়াম রাখতে হবে। আর আর্থিক দিকটা আমাদেরকে অনেক বড় করে দেখা হয়, কিন্তু এটা আসলে বড় কোনো দিক নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা বিয়ে করো, আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে গনি করা হবে, সচ্ছল করা হবে। এটা আল্লাহর ওয়াদা যে তুমি বিয়ে করো, কারণ তোমার রিজিক, ওর রিজিক তুমি মালিক নও, রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। তোমাদের সাথে যা ওয়াদা করা হয়েছে এবং তোমাদের রিজিক সবকিছুর ফয়সালা আকাশ থেকে হয়। সে যেমন তার বাপ মার ঘরে যতটুকু খেয়ে বেঁচে আছে, আপনার ঘরে ততটুকু সে খেতে পারবে, এটা তার তকদির। আছে আল্লাহ ব্যবস্থা করে দিবেন। আপনাকে বিয়ে করতে হবে চরিত্র হেফাজত করার জন্য। এজন্য আমরা আমাদের গার্জিয়ানদেরকে বলবো, আপনার সন্তানদের চরিত্র হেফাজত করার লক্ষ্যে আপনাকে অর্থ দিয়ে তাকে সাহায্য করা উচিত। তবে আর সন্তানদেরকে বলবো, সে তার বাবার দিকে না তাকিয়ে থেকে, সে ওই মোবাইলে গেমস না খেলে, সে কিছু একটা করুক, করে সে তার ফ্যামিলি চালাতে পারে এমন একটা পজিশন সে তৈরি করুক এবং বিয়ে করুক। এটা আমাদের আহ্বান থাকবে। আর প্রত্যেক সামর্থ্যবান যারা আছেন, তাদের ওয়াইফকে ভয় না করে আপনি আরো 2-3টা বিয়ে করেন, এটা আমাদের দাবি থাকবে। কারণ এতে অনেক মা বোনদের উপকার হবে, ক্ষতি হবে না। কিন্তু আজকে যারা ওই যে বড় বড় ফার্নিচারের ব্যবসায়ী, স্বর্ণের ব্যবসায়ী, ব্যাংকার, স্কুলের প্রফেসর, বড় বড় পদে আছে, ফাইজলামি ঠিকই করে কিন্তু বিয়ে করতে চায় না। কেন? তাদের তো 3-4টা করে বাড়ি আছে, তো 3-4টা বউ থাকলে সমস্যাটা কোথায়?
করবেন? করেন, আল্লাহ তৌফিক দিক। আপনি তো বিয়া পড়ান মিয়া, আপনি কেন পান না মাইয়া? আর না, যে রাত হয়ে গেছে তো জানতে চেয়েছে যে মসজিদের সভাপতি সুন্নাতি চুল রাখার কারণে মুসল্লিকে বের করে দিয়েছে, এখন বাকি মুসল্লিরা এখানে নামাজ ওই মসজিদে হবে তাদের না পড়বে নাকি? মানে কি সুন্নতি চুল বলে কোনো চুল নাই। যদি কোনো ব্যক্তি এটা প্রোটেক্ট করতে চান করতে পারেন। বাবরি চুল বলে সুন্নতি চুল যেটা বলা হয় এটা সুন্নতি চুল নয়। সুন্নত হচ্ছে চুলের ক্ষেত্রে আপনি স্বাভাবিক যেমনটা আপনার পছন্দ তেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি আরবরা তারা বড় বড় রাখতেন, এটাই স্বাভাবিক। তারা বড় বড়ই রাখতেন, এটাই স্বাভাবিক। কিন্তু বাবরি চুল বলে আমাদেরকে যেটা বলা হয় এটাই সুন্নতি চুল, বিষয়টা আসলে এরকম নয়। আপনি যেমন খুশি রাখতে পারেন, এই ক্ষেত্রে আপনাকে ইসলাম প্রশস্ততা দিয়েছে। দাড়ি রাখার ক্ষেত্রে সুন্নত আছে যে ছেড়ে দাও, আফুল্লোহা। চুলের ক্ষেত্রে কোনো হাদিস দেখাইতে পারবে যে আফুসার, তুমি দাড়ি চুল ছেড়ে দাও? এটা স্বভাবজাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্বভাবের উপরে ছেড়ে দিয়েছেন, যার যেমন রুচি রাখবে, কিন্তু একরকম হতে হবে। রাসূল বলেছেন কাটলে কাজ করা যাবে না, যে এক সাইডে আপনি চেঁচে ফেলে দিবেন আর মাথার মধ্যে ওই যে পাতিলা বসায় রাখছে এরকম না, এটা চলবে না। আপনাকে চুল রাখতে হবে, হয় বড় রাখেন ছোট রাখেন, এক লেভেলে রাখেন। কিন্তু সুন্নতি চুল বলে যেটা বাবরিকে প্রাধান্য দেওয়া হয়, এটার দলিল আমরা আসলে পাচ্ছি না আমরা এর দলিল। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল অনেক বড় ছিল, এটা স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল অনেক সময় বেনি করা অবস্থায় থাকতো। মক্কা বিজয়ের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে 4টা বেনি ছিল, সম্ভবত 4টা বেনি ছিল। তাহলে আপনি বাবরি চুল বলতে এর দূরে কিভাবে ভাবলেন? এর দূরে চুলে কি আর করা যায়, বেনি করা যায়? একেবারে কাঁধ বরাবর হইতে পারে, কোনো বিষয়ই না এটা। তো যেহেতু আমাদের সমাজ লক্ষ্য রাখতে হবে, যেই সমাজে যেটার প্রচলন নাই, এই ক্ষেত্রে জায়েজ ক্ষেত্রে অবশ্যই সমাজের এই ব্যাপারটাকে আপনাকে মাথায় নিতে হবে। আমাদের সালাফরা দেখেন, বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামাতের যত বড় বড় শেখেরা আছে, কারো কি দেখছেন বড় বড় চুল? কেন? তারা এই হাদিস বোঝে নাই। এই জন্য কোনো ব্যক্তি যদি বড় রাখতে চায়, এটা তার শখ, ফের রাখুক, ইসলামের কোনো বাধা দেওয়ার কোনো অধিকার নেই কারো। সে যত বড় রাখতে চায় পারুক, কিন্তু মহিলাদের সাদৃশ্য চলবে না, আর বাড়াবাড়ি করবে না। এই ক্ষেত্রে বাউলদের যেটা এক শ্রেণীর পীর ফকিরি যারা করে, এদের চুল থাকে, মোজ থাকে, এরকম থাকে না, ওইটা চলবে না। অবশ্যই মোজ ছোট থাকতে হবে, দাড়ি সুন্দর থাকতে হবে, ক্লিয়ার থাকতে হবে, এবং চুল আপনার মানানসই আপনি চুল রাখেন, কোনো বাধা নাই ইসলামে। কিন্তু এটাকে আপনি সুন্নতি বাবরি চুল বলতে পারেন না, সবটাই সুন্নত। এটা তো একটা মানে গর্হিত কাজ ছাড়া কিছু হবে? এটা তো একটা নিতান্ত একটা গর্হিত কাজ হবে। চুলের সাথে মসজিদে আসা যাওয়ার কি সম্পর্ক? চুল না থাকলেই কি, থাকলেই কি? এর সাথে কাউকে আপনি